তো প্রথমে আমরা ব্রাউজারে আসবো, আসার পরে যেহেতু আমরা লিওনার্দো এআই দিয়ে ইমেজ বা ফটো জেনারেট করব, তো আমরা এখানে লিখব হচ্ছে লিওনার্দো এআই, হ্যাঁ, তারপর হচ্ছে এন্টার ক্লিক করব। প্রথম যে ওয়েবসাইটটা আসছে এখানে আমরা জাস্ট ক্লিক করব, তারপর চলে আসবে। এখন আমাদের যেটা করতে হবে এখানে সাইন আপ করে নিতে হবে, আর যদি আমাদের আগে থেকে সাইন আপ করা থাকে জাস্ট আমরা লগ ইন করবো। এখন কথা হচ্ছে আমরা কি এখানে শুধু ইমেজ জেনারেট করতে পারবো? বিষয়টা কিন্তু এরকম না। আমরা এখানে ফটো থেকে ভিডিও, অর্থাৎ ওখানে মোশন অ্যাড করে ভিডিও জেনারেট করতে পারবো, আরও ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, তারপরে হচ্ছে হোয়াইট বোর্ড, মানে এখানে অনেক অপশন আছে। আপনারা একটু ঘাটাঘাটি করবেন, যেহেতু আমরা আজকে শুধু ফটো বা ইমেজ জেনারেশন দেখব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমাদের গেট স্টার্টেড এখানে ক্লিক করতে হবে। তারপরে হচ্ছে অ্যাকাউন্ট থাকলে আমরা লগ ইন করবো, মেল, তারপরে হচ্ছে পাস দিয়ে, ওকে। যদি আমাদের অ্যাকাউন্ট করা না থাকে তাহলে আমরা অ্যাপল আইডি, গুগল, মাইক্রোসফট যে কোনো একটা দিয়ে এখানে সাইন আপ করে নিতে পারবো। আমি গুগল দিয়ে করছি এখানে। তো আমাদের যেই আইডি দিয়ে আমরা করব সেই আইডিটা আমরা সিলেক্ট করে দেব এখান থেকে। তারপর এখানে কন্টিনিউ করতে হবে। আমাদের সাইন আপ কিন্তু হয়ে যাচ্ছে। এখন আমাদের লেটস পিক ইউর ইউজার নেম, আমাদের একটা ইউজার নেম দিতে হবে, তাই না? আমরা এখানে দিচ্ছি যেমন এসইও ডিওয়াইডি। এটা দেখি অ্যাভেলেবল আছে কি না। অ্যাভেলেবল একটা নেমস, ওকে, ঠিক আছে, এটা অ্যাভেলেবল আছে যেহেতু এখানে গ্রিন আসছে। তো এখন আমাদের সিলেক্ট ইউর ইন্টারেস্টস, আমাদের ইন্টারেস্ট কী বা আমরা কী বিষয়ে কাজ করব, কি টপিক কী নিস, সেটা আমরা এখান থেকে একটু দেখব যে এডুকেশন, তারপরে মার্কেটিং, প্রোডাক্ট ডিজাইন, তারপরে হচ্ছে আর কি দেওয়া যায়। আচ্ছা, বাকিগুলো আমরা পরে চাইলে চেঞ্জ করতে পারবো, অ্যাডভার্টাইজিং। এখন আমাদের যেটা করতে হবে নেক্সটে দিতে হবে। আর যদি আপনারা আপডেট চান লিওনার্দো থেকে তাহলে এটা এনাবল করবেন, আমি এটা দিচ্ছি না। নেক্সট হয়ে গেল। এখন আপনি কি রোল, মানে হুইচ রোল বেস্ট ডেসক্রাইবস ইউ, এখানে যে চারটা বিষয় আছে এটার মধ্যে আপনাকে কোনটা মানে ডেসক্রাইব করে, বা আপনি এর ভিতরে কোনটা আপনি আছেন, কোনটা কি করেন, হ্যাঁ, প্রফেশনাল, এনথুসিয়াস্ট, ডেভেলপার নাকি আদার। আমরা এখানে এই দুটার মধ্যে যে কোনো একটা দিতে পারি, হ্যাঁ, পার্সোনাল ইউজ আমরা এটা দিচ্ছি। তারপরে হচ্ছে ডান। এখন হচ্ছে অ্যাকসেপ্ট টার্ম অ্যান্ড সার্ভিস, হ্যাঁ, এখন হয়ে গেল। এখন দেখেন এখানে অনেকগুলো অপশন পাবেন, আপনারা আপনাদের কাজে আপনারা ব্যবহার করবেন যেটা প্রয়োজন হবে। আমরা ফ্রিতে ডেইলি 150 করে ক্রেডিট পাবো, ওকে। এটা দিয়ে আমরা ফ্রিতে ডেইলি 5-6বার 5-6টা ইমেজ জেনারেট করে নিতে পারবো। প্রতিবারে হচ্ছে আমাদেরকে 4টা করে ইমেজ জেনারেট করে দেওয়া হবে এখান থেকে ফ্রিতে। এইভাবে আমরা 150, তো এখানে আমরা বেশ অনেকগুলো ইমেজ পেয়ে যাব। আর এই যে দেখেন এখানে বিভিন্ন অপশন আগের যারা জেনারেট করেছে সেইগুলি একটু নমুনা আকারে দেওয়া আছে। আমাদের হচ্ছে ইমেজ ক্রিয়েশন, এইখানে যেতে হবে, ইমেজ ক্রিয়েশন। তারপরে হচ্ছে যেটা করতে হবে, আমরা কোনো ট্যুরে যাচ্ছি না, এটা আমরা ক্লোজ করব। এখানে প্রথমে হচ্ছে দেখেন আমরা যেটা করব এখানে এই যে রেশিও, যেটা ইমেজ ডাইমেনশন আমাদের লাগবে হচ্ছে 16:9, এইটা লাগবে, ওকে। আপনাদের যদি ওইগুলি প্রয়োজন হয় ওই সাইজগুলি আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমরা হচ্ছে 16:9 এইটা নেব। আর হচ্ছে মিডিয়াম, স্মল, এই দুইটা আমরা সিলেক্ট করতে পারবো। লার্জ হলে পরে আমাদের প্রিমিয়াম অ্যাকাউন্ট হতে হবে, ওকে। তো আমরা এখন এই যে আরেকটা বিষয় আছে নাম্বার অফ ইমেজেস, আমরা যদি 1, 2, 3 দিই তাহলে আমাদের কম ক্রেডিট খরচ হবে, কিন্তু আমাদেরকে 4টা মিনিমাম করতে হবে, আমাদের ক্রেডিট বেশি খরচ হবে, ওকে। আর যদি আমরা কম জেনারেট করতে চাই, অর্থাৎ কম ক্রেডিট খরচ করতে চাই, ক্রেডিট যদি সেভ করতে চাই, তাহলে আমাদের অ্যাকাউন্টটা প্রিমিয়াম হওয়া লাগবে। তো এখন হচ্ছে আমাদের এখানে সেটিং মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে, আমরা কোন ধরনের ইমেজ চাই, কি বিষয়ের উপর চাই, সেটাকে এখান থেকে প্রম্পট দিতে হবে, মানে ইনস্ট্রাকশন দিতে হবে। মনে করেন আমাদের একটা ভিডিও বা আমাদের একটা পোস্টের
টাইটেল যেটা হবে ওইটা আমরা জাস্ট এখানে কপি পেস্ট করে দেব। তো আমি যেটা করব এখানে লোকাল এসইও, আমি যেটা এর আগে যেটা দেখিয়েছিলাম যে টাইটেল জেনারেট করে, ওইটাকে আমি জাস্ট কপি করব, তারপরে এই যে এখানে এসে প্রম্পট যে জায়গাটা এখানে পেস্ট করব। এখন যদি আমি জেনারেট দেই তাহলে এটার উপর সে জাজ করে আমাদেরকে 4টা ইমেজ জেনারেট করে দিবে। সেখান থেকে আমরা যেটা ভালো বা পারফেক্ট মনে হয় আমাদের জন্য সেইটা আমরা ইউজ করব। এখন জাস্ট জেনারেট বাটনে আমরা ক্লিক করব। একটু সময় লাগবে, 2-1 সেকেন্ড বা 1 মিনিট 1.5 মিনিট। এটা আমাদের পিসি তারপরে হচ্ছে আমাদের নেটের উপর নির্ভর করবে। তো আমাদের ইমেজ কিন্তু রেডি হয়ে গেছে। এখানে 4টা আছে, তার মধ্যে যেটা নাকি আমাদের সাথে আমাদের যে পোস্ট বা আমাদের যে আর্টিকেল সেটার সাথে এখান থেকে যে ইমেজটা যাবে মানে রিলেটেড হবে, রিলেভেন্ট হবে, সেটা আমরা ইউজ করব এবং যেটা হাইলাইট হয়। এখানে 4টা ইমেজের মধ্যে এইটা মনে হচ্ছে যে একটু হাইলাইট হচ্ছে, এইটা আর হচ্ছে এটা, তাই না? তারপরে আমরা একটু দেখব লোকাল এসইও, হাউ টু অপটিমাইজ ইউর ব্লগ ফর লোকাল সার্চেস। এখানে আছে হাউ টু অপটিমাইজ ইউর ব্লগ ফর লোকাল সার্চেস। আমরা এই দুইটার যে কোনো একটা ইউজ করতে পারি। আর এইগুলো একটু হচ্ছে বুঝতে কষ্ট হতে পারে, লোকাল এসইও, হাউ টু অপটিমাইজ। আচ্ছা, এটা হচ্ছে সেম। আমরা এটার এই দুটার মধ্যে যে কোনো একটা ইউজ করি। আমরা এটাকে নিয়ে নিই নাকি, এটা একটু হাইলাইট হচ্ছে, অথবা এটা, এই দুটার মধ্যে যে কোনো একটা। ধরুন আমরা যেটা করব এটা নিয়ে নিই। হ্যাঁ, ডাউনলোড বাটনে ক্লিক করব। ওই যে ডাউনলোড হয়ে গেছে আমাদের এটা। এখন ডাউনলোড করার পরে যেটা করতে হবে, আমাদের এটা রিনেম করতে হবে। হ্যাঁ, ধরেন আমাদের ওই যে বিষয়ের উপর ছিল ওইটাকে আমরা এখানে নামটা দিয়ে দিলাম। ওকে, এখন দেখি নামটা হচ্ছে রিনেম করব লোকাল এসইও। হ্যাঁ, লোকাল এসইও, এসইও ফ্রেন্ডলি। আমাদের এটাকে কি, আমরা যে ইমেজ বা ফটো আমাদের ব্যাকএন্ডে অর্থাৎ অফলাইনে যে আমরা অফ পেজে যে এসইওটা করি সেটা এখানে করে নিতে হবে এটাকে পাবলিশ বা আপলোড করার আগে। ঠিক আছে, তো আমরা শিখলাম যে কিভাবে একটা ইমেজ বা ফটো জেনারেট করতে হয় লিওনার্দো এআই ব্যবহার করার মাধ্যমে। তো এখন আমাদের একটা ইমেজ বা ভিডিও আমরা জেনারেট করতে পারবো আশা করি এই টিউটোরিয়ালটা দেখার পর। আর একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে, আমাদের ইমেজ বা ভিডিও জেনারেট হওয়ার পর এটার ডিটেলস যেটা থাকবে সেটা আমাদের চেঞ্জ করে নিতে হবে, এটা মাথায় রাখতে হবে। তারপর এটাকে আমরা আমাদের প্ল্যাটফর্মে আপলোড করব, হতে পারে সেটা আমাদের ওয়েবসাইট, ব্লগার বা যেটাই হোক, আর হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের জন্য থাম্বনেল বা যেটাই হোক না কেন আমরা অবশ্যই ডিটেলস চেঞ্জ করব। অর্থাৎ অফ পেজে আগে আমরা এটাকে এসইও করব, তারপর আপলোড করব। আপলোড করার সময় আবার আমরা এটাকে অন পেজ এসইও করব, তারপর পাবলিশ করব। ঠিক আছে, তো আশা করি পারবেন। তারপর যদি সমস্যা হয় আপনারা কমেন্ট করবেন, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব, অথবা আপনি এটা আবার দেখবেন, রিপিট করবেন টিউটোরিয়ালটা, আর হচ্ছে ফলো করবেন, কাজ করবেন, আশা করি হয়ে যাবে।